কখনো এমন হয়েছে আপনার সাথে যে মানুষটাকে আপনি নিজের সবটা দিয়ে ভরসা করলেন, যার জন্য আপনি হয়তো নিজের অনেক কিছু ত্যাগ করলেন, সেই মানুষটাই আজ আপনাকে আর চিনতে পারছে না, আপনাকে এড়িয়ে চলছে, আপনাকে দেখেও না দেখার ভান করছে? যদি আপনার সাথে এমন হয়ে থাকে, যদি আপনি কখনো অবহেলার শিকার হয়ে থাকেন, তবে আজকের এই কথাগুলো আপনার জন্য। আজ আমি কোনো অভিযোগ করতে আসিনি, আজ আমি আপনাকে একটা নতুন রাস্তা দেখাতে এসেছি। আজ আমরা শিখব যে আপনাকে অবহেলা করে তাকে কিভাবে ধন্যবাদ জানাতে হয়। কথাটা শুনেই চমকে গেলেন, তাই না? ভাবছেন যে আমাকে কষ্ট দিল, যে আমার মন ভাঙল, তাকে আমি ধন্যবাদ দেব? কেন? কি কারণে? আসলে আমরা জীবনে যাদের কাছ থেকে সবচেয়ে বড় আঘাতটা পাই, তারাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়ে দাঁড়ায়। যে মানুষগুলো আপনাকে আজ অবহেলা করছে, আপনাকে মূল্য দিচ্ছে না, তারা আসলে নিজের অজান্তেই আপনার উপকার করে দিয়ে যাচ্ছে। তারা আপনাকে এমন কিছু সত্যি দেখিয়ে দিচ্ছে যে আপনি হয়তো কোনোদিন দেখতেই পেতেন না। যখন কেউ আপনাকে অবহেলা করে, তখন প্রথম যে জিনিসটা হয় তা হলো কষ্ট। বুকে একটা চিনচিনে ব্যথা হয়, মনে হয় আমার কিসের কমতি ছিল, আমি কি ভুল করলাম? আর এই প্রশ্নটাই হলো আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক সময় আমরা অন্যদের ভালো রাখতে গিয়ে, অন্যদের খুশি করতে গিয়ে নিজের খেয়াল রাখতেই ভুলে যাই। আমরা নিজেদের মূল্য বুঝতে পারি না। আমরা ভাবি ওই মানুষটা পাশে থাকলেই আমার জীবনটা সুন্দর। কিন্তু যখন সেই মানুষটাই আপনাকে দূরে ঠেলে দেয়, তখন আপনি প্রথমবার নিজের দিকে তাকানোর সুযোগ পান। আপনি বুঝতে পারেন আপনার সুখের চাবিটা অন্য কারো হাতে নয়, সেটা আপনার নিজের হাতে। এই যে অবহেলা, এটা আপনাকে বাধ্য করে নিজের পায়ে দাঁড়াতে। এটা আপনাকে বুঝিয়ে দেয় পৃথিবীতে আপনার সব থেকে কাছের বন্ধু, সব থেকে আপনজন আর কেউ নয়, আপনি নিজেই। আর এই সত্যিটা দেখানোর জন্য ওই মানুষটাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত নয় কি? আমাদের সবার ভেতরই একটা আগুন আছে, একটা জেদ আছে, কিন্তু সেই আগুনটা বেশিরভাগ সময় নিভেই থাকে। আমরা একটা আরামের জীবনে অভ্যস্ত হয়ে পড়ি, কিন্তু যখন কেউ আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, যখন কেউ আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করে, তখন সেই ঘুমিয়ে থাকা আগুনটা জ্বলে ওঠে। আপনার ভেতর একটা জেদ কাজ করে, আমাকে পারতেই হবে, আমাকে কিছু করে দেখাতেই হবে। এই যে করে দেখানোর জেদ, এটাই সফলতার প্রথম ধাপ। ভাবুন তো, যদি সবাই আপনাকে সবসময় মাথায় তুলে রাখত, সবাই যদি আপনার প্রশংসা করত, তাহলে কি আপনার ভেতরে এই আগুনটা জ্বলতো? হয়তো জ্বলতো না। যে মানুষটা আপনাকে অবহেলা করে, সে আসলে আপনার ভেতরে সেই সিংহটাকে জাগিয়ে দিয়ে যায়। সে আপনাকে আপনার আসল ক্ষমতাটা চিনতে সাহায্য করে। তাই আপনার ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলার জন্য তাকেও একটা ধন্যবাদ দিন না। জীবনে আমরা অনেকেই মুখোশ পরে ঘুরে বেড়াই। কে আপনার আসল বন্ধু আর কে আপনার সাথে শুধু প্রয়োজনের জন্য আছে, এটা বোঝা খুব কঠিন। কিন্তু যখন আপনার খারাপ সময় আসে, যখন আপনি একটু একা হয়ে পড়েন, তখন এই মুখোশগুলো এক এক করে খসে পড়তে থাকে। যে মানুষগুলো আপনাকে আজ অবহেলা করছে, তারা হয়তো কোনো এক সময় আপনার খুব কাছের ছিল, কিন্তু আজকের এই অবহেলা প্রমাণ করে দিল যে তারা কখনোই আপনার আপন ছিল না। তারা ছিল আপনার জীবনের কিছু রং বেরঙের মানুষ, যারা শুধু ভালো সময়ে পাশে থাকে। এই অবহেলা আপনার চোখ খুলে দেয়। এটা আপনাকে শিখিয়ে দেয় কাকে বিশ্বাস করতে হবে আর কাকে নয়। জীবন থেকে কিছু বিষাক্ত মানুষ সরিয়ে ফেলার এই সুযোগটা করে দেওয়ার জন্য ওই মানুষগুলোকে ধন্যবাদ জানানোটা কি খুব ভুল হবে? এখন প্রশ্ন হলো, আপনি এই অবহেলার জবাব কিভাবে দেবেন? ঝগড়া করে, চিৎকার করে, নাকি তার পায়ে ধরে বলবেন ফিরে এসো? না, কোনোটারই দরকার নেই। আসল জবাবটা হবে আপনার কাজে, আপনার সাফল্যে। ইউটিউবে প্রায় একটা কথা শোনা যায়, অনেক অবহেলা সহ্য করেছেন, শুধু একবার গায়েব হয়ে দেখুন। এই গায়েব হয়ে যাওয়া মানে পালিয়ে যাওয়া নয়। এই গায়েব হয়ে যাওয়া মানে হলো নিজেকে সবার সামনে থেকে সরিয়ে নিজের উপর কাজ করা, চুপচাপ, নীরবে। আপনার প্রথম কাজ হলো ওই মানুষগুলোর জীবন থেকে পুরোপুরি সরে আসা। সোশ্যাল মিডিয়াতে তাদের ফলো করা বন্ধ করুন, তাদের খোঁজ খবর নেওয়া বন্ধ করুন, তাদের নিয়ে ভাবা বন্ধ করুন। আপনার সমস্ত ফোকাস, আপনার সমস্ত এনার্জি
নিজের ওপর লাগান। ভাবুন, আপনি কিসে ভালো? আপনার কোন কাজটা করতে ভালো লাগে? সেটা হতে পারে পড়াশোনা, হতে পারে কোনো নতুন স্কিল শেখা, হতে পারে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া, অথবা নতুন কোনো ব্যবসা শুরু করা। যেটাই হোক, তাতে নিজের 100% দিন। এই সময়টা আপনার জীবনের সবথেকে কঠিন সময় হবে। আপনার একা লাগবে, আপনার কষ্ট হবে, বারবার ওই পুরনো কথাগুলো মনে পড়বে। কিন্তু প্রতিবার যখন আপনার মন দুর্বল হবে, তখন ওই অবহেলাগুলোর কথা মনে করুন, ওই তাচ্ছিল্যের হাসিটা মনে করুন, ওই অপমানটাকে আপনার জেদ বানিয়ে ফেলুন। মানুষ ভাবে সাফল্য মানে অনেক টাকা, বড় বাড়ি, দামি গাড়ি, কিন্তু আসল সাফল্য অন্য জায়গায়। আসল সাফল্য হলো নিজেকে এমনভাবে তৈরি করা যাতে একদিন ওই মানুষগুলো আপনাকে দেখে আফসোস করে, যাতে তারা ভাবে যে আরে কি হিরেটাই না হারালাম। এই যে যাত্রাপথ, এটা একদিনের নয়, এটা মাসের পর মাস, বছরের পর বছরের সাধনা। আপনাকে ধৈর্য ধরতে হবে। লোকে প্রায় একটা প্রশ্ন করে, মানুষ আপনাকে অবহেলা করে কেন? এর সহজ উত্তর হলো, কারণ তারা আপনাকে সহজলভ্য ভেবে ফেলেছিল। তারা ধরে নিয়েছিল আপনি তো আছেনই, আপনি আর কোথায় যাবেন? আপনার কাজ হলো তাদের এই ভুলটা ভাঙানো। নিজেকে সহজলভ্য থেকে দুর্লভ্য করে তুলুন। কিভাবে? নিজের জ্ঞান বাড়ান। মানুষ তাকেই গুরুত্ব দেয় যার কাছে কিছু পাওয়ার থাকে। সেটা হতে পারে জ্ঞান, হতে পারে পরামর্শ, হতে পারে সাহায্য। আপনি যদি নিজেকে একটা পাওয়ার হাউস বানিয়ে ফেলতে পারেন, যদি মানুষ আপনার কথা শোনার জন্য আগ্রহ বোধ করে, তখন দেখবেন যারা আপনাকে অবহেলা করত তারাই আপনার সাথে কথা বলার জন্য লাইন দেবে। নিজের কথা বলার ধরন পাল্টান। আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। যখন কথা বলবেন, চোখে চোখ রেখে কথা বলুন। আপনার হাঁটা চলার মধ্যে একটা ব্যক্তিত্ব আনুন। মানুষ সবসময় শক্তিশালী মানুষকে পছন্দ করে। আর সবচেয়ে বড় কথা, নিজেকে ভালোবাসুন। আমরা প্রায় অন্যের ভালোবাসার জন্য কাঙাল হয়ে থাকি, কিন্তু যে নিজেকে ভালোবাসতে পারে না, তাকে অন্য কেউ ভালোবাসতে পারে না। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি সেরা, আমার কোনো কমতি নেই। এই যে পরিবর্তনগুলো, এগুলো যখন আপনার মধ্যে আসতে শুরু করবে, তখন আপনি নিজেই একটা অদ্ভুত শান্তি অনুভব করবেন। আপনার আর ওই পুরনো মানুষগুলোর জন্য কোনো রাগ থাকবে না, কোনো অভিযোগ থাকবে না, বরং আপনার তাদের জন্য মায়া হবে। কারণ তারা জানেও না আপনাকে অবহেলা করে তারা আপনার কত বড় উপকার করে গেছে। একটা সময় পর আপনি আবিষ্কার করবেন আপনার জীবনটা সত্যি বদলে গেছে। আপনি আজ আর সেই পুরনো মানুষটা নেই যে অল্প আঘাতেই ভেঙে পড়ত। আপনি আজ অনেক বেশি শক্ত, অনেক বেশি পরিণত, আর অনেক বেশি আত্মবিশ্বাসী। এই পুরোটাই সম্ভব হয়েছে ওই অবহেলাটার জন্য। যদি সেদিন ওই ধাক্কাটা না খেতেন, তবে হয়তো আপনি এখনো সেই পুরনো জায়গাতেই পড়ে থাকতেন। তাই আমি বলি, ঠান্ডা মাথায় কথাগুলো শুনলে জীবন পরিবর্তন হয়ে যাবে। এই কথাটা শুধু একটা লাইন নয়, এটা একটা সত্যি। আপনাকে শুধু মাথা ঠান্ডা রেখে নিজের কাজটা করে যেতে হবে। যারা আপনাকে ছেলে গেছে তাদের যেতে দিন। তারা আপনার জীবনের অপ্রয়োজনীয় আবর্জনা ছিল। সেই আবর্জনা পরিষ্কার হয়ে গেছে বলেই আপনার জীবনে ভালো কিছু আসার জায়গা তৈরি হয়েছে। মনে রাখবেন, আপনাকে অবহেলা করার জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য ওই মানুষগুলো আপনার কাছে একটা ধন্যবাদ প্রাপ্য। কারণ তাদের জন্যই আপনি আজ নতুন করে নিজেকে চিনতে পেরেছেন। আপনি বুঝতে পেরেছেন আপনার মূল্য ওই মানুষগুলোর দেওয়া গুরুত্বের উপর নির্ভর করে না, আপনার মূল্য আপনি নিজেই। তাই আজ থেকে অভিযোগ করা বন্ধ, কান্না করা বন্ধ। নিজের জন্য বাঁচুন, নিজের স্বপ্নগুলোর জন্য বাঁচুন। এমনভাবে বাঁচুন যাতে আপনার গল্পটা অন্যদের জন্য একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। দেখবেন, একদিন আপনিও বলবেন, ভালোই হয়েছিল সেদিন সে আমায় অবহেলা করেছিল, না হলে আজকের আমিটাকে হয়তো কোনোদিনই খুঁজে পেতাম না।
যদি আজকের কথাগুলো আপনার মনের কোনো একটা জায়গাকে ছুঁয়ে গিয়ে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনে একটু হলেও মূল্য যোগ করেছে, তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি যদি চান আপনার এই জীবনের যাত্রাপথে আমি আপনার সাথে থাকি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। কেমন লাগলো আজকের কথাগুলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। সবাই খুব ভালো থাকুন আর নিজের খেয়াল রাখুন।